কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল নতুন বউকে। আদরে সোহাগে ভরে দিল নিবিড়। রোগা পাতলা উজ্জ্বল শ্যামবর্ণ মুক্তার গঠন, চোখটা ভীষণ শান্ত, দেখলে মনে শান্তি মেলে। পেটে বিদ্যে নেই এক টুকরো, তবুও কত কত বুঝে। রাত্রি কেটে ভোর হলো। নিবিড় চলল মাছের পেটি আনতে। নিবিড় মাছের ব্যবসা করে। তারা 6 ভাই, মা বাবা এক সংসারে। গ্রামের নাম শিবের ধাম। বড্ড অভাব অনটনে চলে। ভাগ চাষ করে বাবা সংসার প্রতিপালন করে। নিবিড় সবচেয়ে বড় ছেলে, তাই তার উপর দায়িত্বও বেশি। মা পুকুর পাড়ে শাক পাতা তুলে এনে দেয়। মুক্তা বড় বৌমা হয়ে এসেছে। বাড়ির সমস্ত কাজ সে সযত্নে নিজে হাতে তুলে নিয়েছে। 9 জনের রান্না করার চাল নিতে দেয় না শাশুড়ি, 6 জনের চাল মেপে দেয়। রান্না সেরে খেয়ে সবাই ঘুমিয়ে যায়। ক্ষুধায় ছটফট করে মুক্তা। 1 ঘটি জল খেয়ে স্বামীর কাছে চুপটি করে শুয়ে পড়ে। নিবিড় বলে, ভাত খেয়েছো তুমি? হ্যাঁ। শাশুড়ির নামে কোনো অভিযোগ করে না সে। ঘুমিয়ে পড়ল নীরবে। 1 বছর কেটে গেল। মুক্তার কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হলো। নাম রাখল বসন্ত। বাকি 5 ভাইয়ের বিয়ে হলো। জনসংখ্যা বাড়তে সংসারে অশান্তি লেগে যায়। কে বাজার করবে, কে টাকা দেবে, কে চালাবে সংসার? নিবিড় বাধ্য হয়ে কলকাতায় চলে গেল আয়ের জন্য। বাড়ি ফিরল না 2 বছর। টাকা পয়সাও পাঠায় না। তাই মুক্তার ওপর সংসারে চলল অকথ্য অত্যাচার। রান্না করা, বাসন মাজা, ঘরদোরের সব কাজ, গোয়াল পরিষ্কার। শাশুড়ি ও 5 বউয়ের ভাই ফরমাস খাটে। স্বামী রোজগারের টাকা পাঠায় না, তাই দুবেলা খেতেও দেয় না। বসন্তকে 2 মুঠো ভাত খাওয়াবে, তাই নিয়ে চরম সমস্যা সবার। শ্বশুরমশাই মারা গেলেন এমন সময়। দিনের পর দিন না খেয়ে মুক্তা অসুস্থ হয়ে পড়ল। সংসারের কোনো কাজ করতে পারে না। ডাক্তারখানায় কেউ নিয়ে যায় না। বসন্তও পেট ভরে খেতে না পেয়ে অপুষ্টিতে ভুগছে। শাশুড়ি মা ও 5 বৌমা মিলে মুক্তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বসন্তকে নিয়ে মুক্তা দিশেহারা। কলকাতায় থাকে নিবিড়। নিবিড়ের কোনো ঠিকানা জানে না সে। কোথায় যাবে? 20 কিমি পথ খালি পায়ে হেঁটে বাপের বাড়ি শালডাঙায় পৌঁছালো। হাসপাতালের পথ্য আর মা বোনের সেবায় সুস্থ হয়ে উঠল মুক্তা। বাবার কাছে 100 টাকা নিয়ে ছোট বোন বুলিকে সাথে করে কলকাতায় রওনা হলো মুক্তা আর বসন্ত। এত বড় শহর কলকাতা, কোথায় খুঁজবে নিবিড়কে? কলকারখানায় গেল, থানায় গেল, পুলিশকে বলল, কোনো খোঁজ পেল না নিবিড়ের। ফুটপাতে রাত কাটালো 2 বোন আর বসন্ত। হতাশ হয়ে ফিরে এলো মুক্তা বাপের বাড়িতে। 5 বছর কেটে গেল। ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। হঠাৎ একদিন বসন্তের কোমরে কুকুর কামড়ে দিল। হাসপাতালে নিয়ে গেল মুক্তার ভাই। ডাক্তার সেলাই করলো কাটা স্থান। সুস্থ হয়ে উঠল বসন্ত। মুক্তার 3 বোন 2 ভাই। বাবা কাঠের কাজ করে সংসার চালায়। মেজ বোনের বিয়ে হলো। বড় ভাইয়েরও বিয়ে হলো। একটি কন্যা সন্তান হলো। বাপের বাড়িতেও অবহেলার পাত্র হয়েছে মুক্তা। সারা দিন মাঠে গোবর কুড়ায়, জ্বালানি তৈরি করে, রান্না করে মাকে হাতে হাতে সব কাজ করে দেয়। 2 বোন আর মা শুধুই কাঁদে। পোড়া কপাল এমন। বড় মেয়ের স্বামী আজ 5 বছর নিখোঁজ। মুক্তার শুভাকাঙ্ক্ষী বলতে পিসি শাশুড়ি। সে খবর নিত মুক্তা কেমন আছে, কোথায় আছে।
এদিকে মুক্তার শাশুড়ি মাও অসুস্থ হয়ে পড়ল। 5 বউ কেউ দেখে না, জ্বালাতন করে শাশুড়িকে, সেবা করে না, উল্টে শাশুড়িকে দিয়ে বাড়ির সব কাজ করায়। নিবিড় বাড়ি ফিরে এলো, সঙ্গে একটি নতুন বউ নিয়ে। নিবিড় আবার বিয়ে করেছে কলকাতার এক বাঙাল মেয়েকে, টুকটুকে ফর্সা, যেমন লম্বা তেমন অপূর্ব সুন্দরী, চোখ যেন সরে না তার থেকে। নামটি তার রুম্পি। নিবিড়ের মা তো প্রচণ্ড রেগে গেল নতুন বৌমাকে দেখে। নিবিড় বলল, মা এই নাও 20,000 টাকা। দরকার নেই টাকা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। 5 বছর কোথায় ছিলি? বাবা মরল, খবর নিয়েছিস? মুক্তা অসুস্থ হলো, বসন্ত অপুষ্টিতে রুগ্ন হয়েছে। কেমন চলবে সংসার? কি হবে আজ 20,000 টাকা দিয়ে? ফুর্তি করে কলকাতায় 5-5টা বছর কাটালি, সব শেষ হয়ে গেছে আমার। আমি মুক্তাকে রেগে তাড়িয়ে দিয়েছি। বাঙাল বউ রুম্পি, সে জানতো না নিবিড়ের আগে স্ত্রী ছেলে আছে বলে। সংসারের এমন অভাব অনটন, সংসারের সব কাজ রুম্পিকেই করতে হবে। 5 বউ আদেশ দিল। 2 দিন ছিল শিবধামে, তারপর রুম্পি নিবিড়কে ছেড়ে কলকাতায় ফিরে গেল। নিবিড়ের মা বলল, বাবা চল তো শ্বশুর বাড়ি যাই, মুক্তাকে ফিরিয়ে আনি। শালডাঙ্গা থেকে মুক্তা ও বসন্তকে ফিরিয়ে আনলো নিবিড়। শাশুড়ি মা বলল, ক্ষমা করো মা, ভুল হয়ে গেছে আমার। তোমার স্বামী সংসার সব যত্নে গুছিয়ে রাখো। কান্নায় ভেসে গেল শাশুড়ি বৌমা। নিবিড় আবার মাছের ব্যবসা শুরু করলো। মুক্তা বিগত 5 বছরের সমস্ত যন্ত্রণা ভুলে গেল স্বামীকে কাছে পেয়ে। সুখে শান্তিতে সংসার শুরু করলো আবার। বছর ঘুরতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিল। নাম রাখলো পলাশ। বসন্তের খেলার সাথী হলো পলাশ। বসন্ত পলাশ ধীরে ধীরে ঠাকুমার আদরে, মা বাবার পরিশ্রম যত্নে বেড়ে ওঠে। সংসার মোটামুটি চলছে। কলকাতা গিয়ে নিবিড়ের এক মারাত্মক নেশা হয়েছে। আগে লুকিয়ে লুকিয়ে মদ খেত, এখন রোজ মদ খায় রাতে। রাত 3টা-4টাও বেজে যায় বাড়ি ফিরতে। মুক্তা আর কোনো সন্তান নিতে চায় না, সংসার সামলাতে হিমশিম। তবুও জোর করে নিবিড়। এক কন্যা সন্তানের জন্ম হলো, শিমুল ডাকে তারে। মেয়ের হাসিমুখ দেখলেই মুক্তার মন ভরে যায়। মদ খাওয়া বেড়েই চলল নিবিড়ের। এখন আর রাতে বাড়ি ফেরে না, বাজারেই থাকে, মাছ ব্যবসা করে আর মদ খায়। বাড়িতে সামান্য টাকা, মাছ, চাল, সবজি পাঠিয়ে দেয় বসন্তের হাতে। মুক্তার যেই শাশুড়ি মুক্তাকে খেতে দিত না, তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। বৃদ্ধ বয়সে বাকি 5 বৌমা কেউ শাশুড়িকে খেতে দিল না। মুক্তার হাতেই জল খেয়ে মারা গেল শাশুড়ি মা। শোকাহত সবাই। বসন্তের বিয়ের বয়স হলো। সুপাত্রী দেখে বিবাহ দিল পিতামাতা। বৌমা বাড়িতে এলেও মুক্তার দুঃখ কমে না। বৌমা এ বাড়িতে থাকতে পারবে না, বড় লোকের বেটি তাই। অভাবের টানে বসন্ত হলো ঘর জামাই। মুক্তা ঘরকন্যার কাজ করে। স্বামীকে বলল, আমি সোয়েটার বানাবো, ফুলের মালা গেঁথে হাটে বেচবো, আমি তোমায় সংসারে সাহায্য করব। নিবিড় বলল, না গৃহিণী, তুমি আমার স্ত্রী, গৃহলক্ষ্মী, বাড়িতে থাকবে, বাড়ির কাজ করবে, বাইরের কোনো কাজ করতে হবে না। মুক্তার মনে মনে রাগ হলো। অচল সংসারে সচল করার চেষ্টা করতেও বাধা। তবু কিছু বলল না নিবিড়কে। এদিকে দেখতে দেখতে শিমুল মাধ্যমিক পাশ করল। গ্রামের সবাই বলল, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও। বসন্ত বৌমাকে নিয়ে বাড়ি ফিরল, শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে। বসন্তের এক কন্যা এক পুত্র হলো। মুক্তার বড় বৌমার সেবা করে, অথচ
সুস্থ হয়ে বড় বৌমা শাশুড়ি মাকে ভুলে যায়। আলাদা রান্না করে খায় বড় বৌমা আর বসন্ত, শ্বশুর শাশুড়িকে দেখে না। শিমুলকে বিয়ে দিল এক সচ্ছল পরিবারে। জামাইও বেশ মনের মতোই, মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজনদের সাথে সুন্দর সঠিক ব্যবহার করে, সমান সমাদর করে। শিমুলের এক পুত্র সন্তান হয়েছে, পলাশও বড় হয়েছে, সংসার সম্বন্ধে অনেক বোঝে। বসন্তের মতো পলাশ মা বাবাকে তাচ্ছিল্য করে না, মা বাবার সেবা যত্ন করে। সংসারে সবার মুখে হাসি ফোটাতে পলাশ ব্যাঙ্গালোরে যায়। ইলেকট্রিক কোম্পানিতে ভালো মাইনে পায়। মাস ফুরালেই মুক্তাকে টাকা পাঠায় পোস্ট অফিসের মাধ্যমে, তা দিয়েই সংসার চালায় মুক্তা। একটু সুখের আভাস আসতে না আসতেই নিবিড় অসুস্থ হয়ে পড়ল। বসন্ত তার বউ ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকে, মা বাবার কোনো খবর নেয় না। নিবিড়ের বুকে ব্যথা, স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়ে রোগ ধরা পড়ল না। মুক্তা চিন্তায় চিন্তায় শুকিয়ে গেল। নাওয়া খাওয়া ভুলে টাকা জমাতে শুরু করলো, যেমন করেই হোক স্বামীকে বাঁচাতে হবে। পলাশ খবর পেয়ে বাড়ি এলো। বাবাকে ডাক্তার দেখাতে উড়িষ্যায় নিয়ে গেল। ডাক্তার বলল, মদ খেয়ে খেয়ে নিবিড়ের বুকে পেটে জল জমা হয়েছে। লাখখানেক টাকা খরচ করে বাবাকে সুস্থ করে তুলল। ডাক্তার নিবিড়কে বলল, মদ খাওয়া সম্পূর্ণ নিষেধ। বাড়ি ফিরে এলো বাবা ও ছোট ছেলে। মুক্তার বুকে ধর এলো স্বামীকে সুস্থ স্বাভাবিক দেখতে পেয়ে। পলাশকে মুক্তা বলল, বাবা, ভাগ্য করে তোরে কোলে পেয়েছি। বড় ছেলে তো দেখে না, তুই আমার একমাত্র ভরসা বলে ছোট ছেলেকে বুকে জড়িয়ে কাঁদল মুক্তা। মায়ের চোখে জল মুছিয়ে পলাশ বলল, কেঁদো না মা, আমি তো পাশে আছি, তোমার কোনো কষ্ট হবে না, আমায় বলো, সব ঠিক করে দেব বলে পলাশ আবার ব্যাঙ্গালোরে চলে গেল। শিমুল মাঝে মাঝে আসে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে, মা বাবা কেমন আছে দেখে যায়, মুক্তাকে রান্না করে খাওয়ায়, সুখ দুঃখের গল্প করে। আবার শিমুল বাপের বাড়ি চলে যায়। নিবিড়ের মাছ ব্যবসায় ভাটা চলছে। বন্ধুদের পাল্লায় পড়ে আবার মদ খাওয়া শুরু করলো সে। রাতে এখন বাড়ি ফেরে না। সারা রাত চোখে ঘুম নেই মুক্তার। দুটি প্রাণী ঘরে, ছিটাবাড়ার ঘর ভেঙে যায়, টালির চাল ভেঙে জল পড়ে। ঝড় বৃষ্টিতে কোনো রকমে দিন যাপন করে। নিবিড় মদ খেয়ে কখনো বাজারে, কখনো খালে, কখনো বা রাস্তার ধারে পড়ে থাকে। লজ্জায় মুক্তা পলাশকে আর কিছু বলে না। ছোট ছেলে লাখ টাকা খরচ করে বাবাকে সুস্থ করেছে। নিবিড় অসুখের কথা ভুলে আবার মদ খাওয়া শুরু করলো। বদ্ধ মাতাল হয়েছে। মুক্তা না খেয়ে না ঘুমিয়ে দিন রাত মানসিক যন্ত্রণায় ভোগে। হঠাৎ এমন সময় মুক্তার জন্ডিস ধরা পড়ে। তারপরে কি হলো অবশ্যই জানতে হলে শুনতে হবে পরের পার্ট। আজ এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন শ্বেতকুড়ি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের প্রথম পার্ট পুরোটা শোনার জন্য। সবাই ভালো থাকুন আর কানে রাখুন শ্বেতকুড়ি।